ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে কালার ম্যাচিং যে অপশনটা রয়েছে ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্টের যে এই যে ম্যাচ কালার যে অপশনটা রয়েছে, ম্যাচ কালার নিয়ে আমরা কাজ করব। তো ম্যাচ কালার ব্যাপারটা কি সেটাই আজকে আমরা দেখব। ম্যাচ কালার কমান্ড দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো এখানে ইমেজের যে অ্যাডজাস্টমেন্টের ডিস্যাচুরেট, ম্যাচ কালার, রিপ্লেস কালার, ইকুয়ালাইজ, যে চারটা অপশন রয়েছে এখানে। তো আমি প্রথমে ম্যাচ কালার দিয়ে এই কমান্ডটা দিয়ে কি কি কাজ করা যায় বা এটা কি কাজে লাগে, ম্যাচ কালারটা কি, সেটা আজকে আমাদের টিউটোরিয়ালে দেখব। পরবর্তীকালে বিভিন্ন টিউটোরিয়ালে আমরা এগুলো দিয়ে আলাপ করব। তো এখানে প্রথমে আমি দুইটা ইমেজ এখানে ওপেন করেছি। এখানে ডকুমেন্টে আনটাইটেল 1 লেখা আছে, আনটাইটেল 1, এবং দ্বিতীয় ডকুমেন্টে আনটাইটেল 2। দুইটা ডকুমেন্টে দুইটা ইমেজ ওপেন করা আছে। তো এখানে আনটাইটেল 1 এর যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ছবির যে কালারটা দেখতে পাচ্ছেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট যেগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে চোখে সহনীয় একটা কালার। আলোটা চোখে সহনীয় এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ছবিটা। কিন্তু আমি আনটাইটেল 2 যে ইমেজটা রয়েছে, এখানে যদি আমি ছবিটা দেখি, যে একটা বক উড়ে ধান ক্ষেতের উপর বসছে। এখানে কিন্তু ব্রাইটনেসটা খুব বেশি, অর্থাৎ সূর্যের আলো হয়তো বেশি ছিল বা যে কোনো কারণেই হোক, এখানে ব্রাইটনেসটা, কন্ট্রাস্টটা ঠিক নেই, খুব বেশি দেখা যাচ্ছে উজ্জ্বলতা, যার ফলে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ছবিটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, চোখ ধাঁধানো একটা আলো। তো এখানে আমি চাচ্ছি যে এই ইমেজটার ভিতরে এখানের যে লাইটিং রয়েছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই অ্যাডজাস্টমেন্টটা যেটা রয়েছে, এটা আমি এখানে সেট করব। ঠিক আছে? তো আমি প্রথমে যে কাজটা করব, এখানে আমাদের দেখা কাজের সুবিধার জন্য আমি উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে টু আপ হরাইজন্টাল এই অপশনটা ক্লিক করে দিয়ে, সরি, উইন্ডো অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল, এটা দিয়ে আমরা দুইটা উইন্ডো পাশাপাশি খুলে নেব। এভাবে দুইটা ডকুমেন্টের পাশাপাশি আমরা দেখার জন্য জাস্ট এটাতে ক্লিক করে এটা অ্যাক্টিভ হবে। তো এভাবে ওপেন করে আমরা এবার পাশাপাশি দেখবো। তো আমি যদি আনটাইটেল 2 যে ডকুমেন্টটা রয়েছে সেটা ওপেন করে আমি যদি এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, যে ব্রাইটনেসটা কমিয়ে দিলেও তো আমরা এভাবে করতে পারি। ঠিক আছে? হ্যাঁ। তো কিন্তু এটার মতো হুবহু হচ্ছে না। আমি চাচ্ছি যে এখানের যে সেটিংটা রয়েছে কালারের, সেই সেটিংটা এখানে চলে আসবে। ঠিক আছে? ঠিক এরকম। তো এইজন্য আমরা করতে গেলে কি করতে হবে? আমরা যে যেই ইমেজটাকে আমরা আ আ রূপান্তর করব বা ম্যাচিং করব, সেই ইমেজটাকে অ্যাক্টিভ করব। যেমন আমি এই ইমেজটাতে এইটার যে কালার ম্যাচিংটা রয়েছে সেটা এই ইমেজে আমি ট্রান্সফার করতে যাচ্ছি। তাহলে আমি যে ইমেজে ট্রান্সফার করব সেই ইমেজটা ওকে ওপেন করব। ওপেন করে এখানে ইমেজ চলে যাবে। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টস থেকে আমরা যাব ম্যাচ কালার। ম্যাচ কালার এভাবে ওপেন হবে। ম্যাচ কালার উইন্ডোটা চলে আসবে। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, এবং আমি যদি ম্যাচ কালার প্রয়োগ করি তাহলে আমার এখানে যে প্রিভিউতে চেক থাকলে সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে? বা এখানেও দেখতে পাবো। তো এখন আমাদের প্রধান যে মেইন কাজটা, আমরা কোন ছবির সাথে এটাকে ম্যাচ করব, কালার ম্যাচিংটা কোন ছবির কালারের সাথে করব। তো আমরা এই আনটাইটেড 1 যে ডকুমেন্টটা সেটার সাথে করব। তাহলে আমি সোর্স থেকে সেটা নির্ধারণ করে দেব। এখানে সোর্স থেকে নান রয়েছে, আমি আনটাইটেড 1 এর সাথে এটা ম্যাচ করব। তো আনটাইটেড 1 যখন সোর্স থেকে আমি সিলেক্ট করে দিলাম, তখন সাথে সাথে কিন্তু এই কালার ম্যাচিংটা এখানে রিপ্লেস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন আনটাইটেড 1 সোর্সে সিলেক্ট করেছি, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে। এই কালারের যে সেটিংটা রয়েছে সেটা এখানে রিপ্লেস হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন আরো বিভিন্ন কাজ করতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা লিমিনেস স্লাইডার রয়েছে, কালার ইন্টেন্সিটি রয়েছে, ফেড রয়েছে। তো এগুলো আমরাকে এই যে প্রিভিউ অপশন যেহেতু ক্লিক করা আছে, প্রিভিউতে দেখতে আগেটা কেমন ছিল আর এখন কেমন হলো। তো এখানে লিমিনেস যেটা রয়েছে সেটা আমরা কমিয়ে বাড়িয়ে ছবির সাথে অ্যাডজাস্ট করে নিব, যে ছবিটাকে আরো মোর বেটার লুক দেওয়ার জন্য। আপনার পছন্দ মতো আমি এটা আপনার এখানে দেখে দেখে সেট করে দিতে পারেন। কালার ইন্টেন্সিটিটা বাড়িয়ে কমিয়ে, ফেডটা ফেডটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। ঠিক আছে? ফেডটা দিলে এই যে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। তো এভাবে নিউট্রালাইজ যে অপশনটা আছে সেটা দিয়েও দেখতে পারেন যে কালারটা কেমন হয়, যে প্রখরতা বৃদ্ধি পায় না নিউট্রালাইজ দিলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে চেক উঠিয়ে এরকম। তো এভাবে আপনি যাবতীয় সেটিং গুলো যেগুলো আছে সেগুলো এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে, বা অথবা ডিফল্ট সেটিং যদি আপনার পছন্দ হয় ডিফল্ট সেটিং রেখে দিতে পারেন। তো এভাবে আমরা ম্যাচ কালারের মাধ্যমে যে কোনো ছবির একটা ছবির যে কোনো ছবির ম্যাচিং যে কালারটা, যে কোনো ছবির কালার যে সেটিংটা রয়েছে সেটা অন্য ছবিতে
ট্রান্সফার করতে পারি খুব সহজেই। এবং যেটা থেকে ট্রান্সফার করবো সোর্স সার্ভার সেটার নাম দিয়ে দিব, ঠিক আছে। আর যেটাতে ট্রান্সফার করবো সেটা এভাবে প্রথমে ওপেন করে নিব, তাহলে হবে। তাহলে আমরা খুব সহজেই এভাবে কালার ম্যাচিং করতে পারি, যে যে কোনো ছবি থেকে একটা ছবি থেকে আরেকটা ছবি। তো আশা করি আপনার টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা কালার ম্যাচিং করে ফেললাম খুব সহজেই। তো বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।